হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে চটজলদি তৈরিও হয়ে যায় আর ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে সেরকমই ডিমের একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এর জন্য একটা বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই ডিমগুলোর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর আমি হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম, স্বাদ মতো লবণটা দিতে হবে। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো যখন খুব সুন্দরভাবে এগুলো ফ্যাটানো হয়ে যাবে ডিমগুলো, তারপরে আমি ওভেনে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু গরম হয়ে গেলে এতে যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে এটা যখন রাখার পরে অমলেটের ওপরের পাশটা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এটাকে উল্টে দেব। তো 3টে ডিম দেওয়ার কারণে অনেকটাই ভারী হয়ে গিয়েছিলো অমলেটটা, তাই 2 চামচ করে আমি উল্টে দিলাম। এবারে অপর পাশটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ওভেন থেকে প্যানটা থেকে আমি নামিয়ে একটা প্লেটে করে দিলাম অমলেটটাকে। তারপরে আবারও প্যানটা ওভেনে বসিয়ে দিলাম। এবারে এতে আবারও আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো রিফাইন্ড অয়েল আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা আর 5 থেকে 6টা রসুন এরম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিলাম। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি বেশি ছোট করিনি, এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর একই রকমভাবে এক টুকরো ক্যাপসিকামও কেটে নিয়েছিলাম, এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এদিকে যে অমলেটটা বানিয়ে রেখেছিলাম 3টে ডিমের, সেটাকে আমি এরকম একটু ছোট করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে যদি কেটে নিই তো দেখতেও ভালো লাগে আর একটু অন্যরকম হয়। তো এরকমভাবে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি। তো পুরো অমলেটটাই থেকে আমি এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। তো এবারে আমি এগুলো কেটে নেওয়ার পরে ওভেনে আবারও প্যানটা যেটা বসানো ছিল তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে এই হলুদ গুঁড়োর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে এতে অ্যাড করে দিলাম 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো দিলাম টমেটো কেচাপ। এবারে এই সসগুলোকেও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করার পরে এতে অ্যাড করে দিচ্ছি জল। জলটা দেওয়ার পরে এতে জলটাকে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে মিক্স করার পর যখন একটু ফুটে আসবে সব কিছু, তখন এর মধ্যে অ্যাড করে দেবো সুন্দর করে কেটে রাখা ডিমগুলো। তো এরকমভাবে তারপরে ডিমগুলোকে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি। তো আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, খেতেও ভালো লাগে, চটজলদি তৈরি হয়ে যায় আর একটু অন্য রকমের হয়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।